রাত্রি 2:10 SMS শুরু, তার আগেও অনেক SMS হয়েছে। তারপরে আমি ওকে বললাম, তুই একটু আগের মতন হয়ে যা, একটু পাল্টে যা, একটু আগের মতন রাজীব হয়ে যা। এইসব খুনসুটি চলছে, কথা চলছে, খেয়েছে, এইসব নানান রকম। নিজে থেকে SMS করলে খুব ভাল লাগে। কালকে রাতে দেখো সোগেই আমি শুয়ে পড়েছি। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তাহলে তোমরা দেখলে কি পাগলামোই না আমরা শুরু করে দিয়েছি। তো এরকম পাগলামো ভালোবাসায় হয়, এটা খুবই ন্যাচারাল ব্যাপার, কোনো মানে আনন্যাচারাল ব্যাপার নয়। আর মানে কি বলবো, তোমাদের তো বললামই যে রাজস্থানে গেলে এরকমটা হয়, এটা ভগবানের আশীর্বাদ। আর আমাদের দেখাটা, আমাদের সাক্ষাৎটা, আমার রাজীবকে পাওয়া, রাজীবের আমাকে পাওয়া, এটাও শিব বাবার আশীর্বাদ। সেই যে তোমাদের আমি 16 সোমবারের গল্প করেছিলাম, তোমাদের নিশ্চয়ই যারা যারা আমাকে প্রথম থেকে জানো তারা সব জানো যে 16 সোমবার করার পরেই আমার সাথে রাজীবের আলাপ হয়। আমি আবার কখনো কখনো ইয়ার্কি মেরে বলতাম যে এটা ভালোবাসা না এটা অভিশাপ, এটা মানে ঠাকুরের দেওয়া মানে দান নাকি ঠাকুরের দেওয়া অভিশাপ, কি জানি, মানে এরকম রেগে গিয়ে বলতাম। দেখো, অনেক বাধা করেছে, অনেক বাধা নিভিয়েছে, অনেক বাধা করেছে, অনেক বাধা নেভায়নি, কিন্তু আমার কিন্তু তার জন্য কোনোদিনও ওর উপরে যে খুব রাগ তা নয়। মাঝে মাঝে একটু বাচ্চাদের প্রবলেম দেখলে রেগে যেতাম যে একটা, ঠিক আছে, ঘর দেওয়ার কথা বলেছিল, একটা ঘর হলে ভালো হতো, আমরা একসাথে থাকতে পারতাম। বাচ্চাদের কথা ভেবে কখনো কখনো ওই ব্যাপারটাতে একটু রাগ হয় ঠিকই, কিন্তু তারপরে সব ভুলে যাই। যেরকম তোমাদের সাথে, এটা আমার সবার সাথে হয়, হুট করে রেগে যাই, সে আমার যতই আপন হোক কিংবা যাকে আমি চিনি না, জাস্ট বন্ধু বা সোশ্যাল মিডিয়া। তাই রাগের ব্যাপারটা কিন্তু সবার সাথেই এক, হুট করে রেগে যায়, হুট করে নেমে যায়, এখানে কোনো পার্থক্য নেই, এটা আমার নিজের সন্তান হোক বা যেই হোক। তো মাঝে মাঝে রেগে ঠিকই যাই, কিন্তু তারপরে বুঝতে পারি, তারপরে রাগ যায় কমে। কিন্তু কি বলতো, সবচেয়ে রাগ হয় যে আমি তো ওর একমাত্র ভালোবাসা, আর সেটা আমি জানি, সেটা নাটক করতে লাগে না, সেটা আমি জানি, সেটা আমি বুঝি, এত বোকাও নই। তো তার সাথে ঘুরবে না, তার সাথে একটু কোথাও যাবে না, তো কার সাথে যাবে? অন্য লোকের সাথে যাবে? মানুষ তো নিজের ভালোবাসার সাথেই যায়, ও তো অন্য কারোর সাথেও কোথাও যায় না। হ্যাঁ, শুধু কাজের জন্য যায় আর পুজোর জন্য যায়। কাজের জন্য তাও বছরে 1-8 দিন যায় হয়তো, আর পুজোর জন্য যায়। এবার কাজের জন্য গিয়ে একটু, পুরুষ মানুষ তো একটু কোথায় কি করে না করে, ঠিক আছে, সেটা দেখো, সত্যি কথা বলতে তো আমি নিজের চোখে দেখিনি, আমি আন্দাজা লাগাতে পারি, আমি আন্দাজা লাগাতে পারি নিজের চোখে। তাহলে ওর সেই সাহস জীবনে হবে না। তা যাই হোক, তো একটা গুড নিউজ আছে বলছি। তো ব্যাপারটা হচ্ছে এই, মানে আমি অনেক আগেই বুঝে গেছিলাম যে এই সম্পর্কটা এরকম, মরে গেলেও আমি ওকে ছাড়তে পারবো না, আমার সব শেষ হয়ে গেলেও আমি ওকে ছাড়তে পারবো না। আর ব্যাপারটা কিন্তু ওর ক্ষেত্রেও তাই। দেখো, একটা পুরুষ মানুষ, ওর মানে পুরুষ মানুষ কেন, আমাদের দুজনের কাছেই মানুষ চাইলে সবকিছুই করতে পারে। হাজার অপশন আমার জন্যও আছে, হাজার অপশন ওর জন্যও আছে। আমার কাছে পয়সা নেই, ওর কাছে পয়সা আছে। তো যাই হোক, তো আর মেয়ে ছেলের পয়সা লাগে না, মেয়ে ছেলেরা তো বিনা পয়সাই পেয়ে যাবে হাজার অপশন। তারপরে লোকে কি করে এসব ভুলভাল কথা বলে, যেরকম কালকে বললো, সত্যি। যাই হোক, তো কিন্তু ও কোনোদিন কোনো অন্য অপশনের কথা ভাবেনি, ও শান্তিই পাবে না আমায় ছাড়া, আমায় ছাড়া ওর শান্তি নাই, আমায় ছাড়া ওকে কেউ শান্তি দিতে পারবেও না। তো যাই হোক, কি বলবো, এক্সপ্লেন কি করে করব, আনন্দে এক্সপ্লেনও করতে পারছি না। তো ও আমাকে ঘুরতে নিয়ে যেতে চাইতো না, এই জিনিসগুলো মানে আমার মানে কোথাও একটা কমই ফিল হতো, যে আগেও যেরকম ছিল সেরকম এখন নেই। ও যদি পুরনো রাজীব, আমি ওকে সবসময় এই কথা বলি, তু পুরানা রাজীব बन जा, तू पुराना राजीव बन जा, फिर देखना मेरे तरफ से कोई कमी नहीं होगी, तू पहले पुराना राजीव बन जा, फिर मेरे तरफ से कोई कमी नहीं होगा। আমি এই কথাটা 2 দিন আগে ওকে হোয়াটসঅ্যাপে বলেছি যে তুই পুরনো হয়ে দেখা, তারপর দেখবি আমার তরফ থেকে কোনো প্রবলেম হবে না, না চাইতেই সব পাবে, চাওয়ারই দরকার পড়বে না কোনো কিছু, আমার সময়, আমার টাইম, কিছু না। কেন, এই একটা ভালোবাসার জন্য জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, তোমরা সব জানো।
সব বোঝো। আর শুধু আমি হারাইনি, রাজীবও অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু হারিয়েছে। সেটা নিয়ে আবার একটা আলাদা, যদিও বলা, তবু আবার আরেকটা ভিডিও পরে হবে, এটা পরে। তো এত কিছু হারানোর পর আর কিছু আমাদের কাছে হারানোর জন্য বাকি নেই। আর আমি জীবনে যদি কমিটমেন্ট করে থাকি, ওকেই কমিটমেন্ট করেছি, ও আমাকে কমিটমেন্ট করেছে। তো খোকনকে কোনোদিন আমি কোনো কমিটমেন্ট করিনি। কেন, আমাদের 7 চক্করে আগুন জ্বালিয়ে 7 চক্করেও বিয়ে হয়নি, রেজিস্ট্রি ম্যারেজও হয়নি, কিছুই না। ওই টুকুস টুকুস, যাই হোক। তারপরেই উনি রাত কাটাতেন অন্য জায়গায় গিয়ে, অন্য গলিতে গিয়ে রাত কাটাতেন। এ আবার কিরম কমিটমেন্ট? তাই না ওর কমিটমেন্টের কোনো দাম আছে, না আমরা অ্যাকচুয়ালি কমিটমেন্ট করিনি, কোনো বাধা তো হয়নি। ওর মতন বাঁচতো জীবনে, তারপর আমিও আস্তে আস্তে সাইড হয়ে গেছি। কমিটমেন্ট যদি করে থাকি, হাতে হাত দিয়ে যদি ঘুরে থাকি, ঠাকুরের সামনে ফুল বেলপাতা নিয়ে পুজো দিয়ে যদি ঠাকুর মশাই কি মন্ত্র পড়েছেন, মন্ত্র সম্বন্ধে তো আমার আইডিয়া নেই, তাহলে সেটা রাজীবের সাথেই হয়েছে। তাই ওর প্রতি সবসময় একটা আলাদা ফিলিংস ছিল, হয়তো ওটা না হলেও ফিলিংসটা থাকতো। তো যাই হোক, জানো অনেকদিন ধরে আমি একটা ট্যুরে যেতে চাইছি, কিছুতেই তিনি রাজি হচ্ছেন না। তো ফাইনালি তো সে রাজি হয়েই গেছে। প্লাস আমি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছি যে ওটাকে একটু বাড়িয়ে যদি সেই পুরনো দীঘার একটা ট্রিপ করা যায়, তাহলে আমার জীবনে আমি শান্তি পেয়ে যাবো। সিরিয়াসলি 2 দিন ঘোরার আমার খুব ইচ্ছে, কত বছর ঘুরি নাই। মানে আগের বছর বৈষ্ণবীকে নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে কি আর সেরকম একটা, তখন আমার নিজের ঘাড়ে দায়িত্ব, মাথার আনন্দের দিকে কি থাকবে, বাচ্চাটাকে সামলে রাখতে হবে, এই করতে হবে সেই করতে হবে, একার কাঁধে যেন বাবা মা সবকিছুর দায়িত্ব পড়ে গেছে, ওরকম ভাবে কি আর সেই রকম এনজয় করা যায়? তাই ওটাকে আমি বাদই দিয়ে দিলাম। কত বছর কোথাও ঘুরতে যাইনি, বিশেষ করে আমরা দুজনে। 4-5 বছর হয়ে গেছিল লাস্ট দীঘায় গেছি। তো আমি ইনিয়ে বিনিয়ে ওকে রাজি করার চেষ্টা করছি 2 দিন ধরেই। এত কথা হচ্ছে আমাদের মাঝখানে। আমার মনে হচ্ছে ও রাজি হয়ে যাবে, যদি আমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে অবশ্যই রাজি হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। তো এবার লেটস সি, দেখা যাক। আমি তো 199% শিওর, 199% শিওর যে ও রাজি হয়ে যাবে। এবার দেখা যাক, যদি আমাকে ভালোবাসে তাহলে 199% শিওর যে রাজি 199% শিওর যে ও রাজি হয়ে যাবে। ওর কথাবার্তা, ওর আবভাব দেখে বুঝতে পারলাম। কিন্তু যদি ওই সেই দীঘা ট্রিপের মতন ট্রিপে যাই, তাহলে তো জামা আরো বেশি লাগবে, একটার জায়গায় 2টো নাইট ড্রেস লাগবে, একটার জায়গায় 2টো জামা লাগবে, একটা বিচে পরে বেরোনোর জন্য। পাগল হয়ে যাবো আমি, কোনটা কিনবো না, কি কিনবো না। আমি অলরেডি 5টা 6টা অর্ডার দিয়ে বসে আছি, সবই জলের দামে। কিন্তু দুঃখের বিষয়, হায় কপাল, আসছে না একটাও। সেই যে একটা এসছিল, ওটা তো আমার বলেছি যে খুবই সুন্দর, কিন্তু এত বছর পরে একটা ট্যুর প্ল্যান করেছি, এত বছর পরে একটা ঘুরতে যাওয়ার জন্য, অতটাও সুন্দর লাগেনি। তো ওর জন্য ওটা তো এক্সচেঞ্জ। তো বাকিগুলো আর আসছেই না। আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এই প্ল্যানিং, মানে 2 দিন তো নয়, যেন 200 বছরের জন্য যাচ্ছি, নাকি 10 দিনের জন্য যাচ্ছি, নাকি কোথায় যাচ্ছি। আমার কাছে না এই 2টো দিনই আমার জন্য 2-3 বছরের খোরাক। আবার যদিও 2-3 বছর নাও নিয়ে যায়, তাহলেও আমি অতটা রাগ করব না। তাই বলে 4-5 বছর হলে রাগ করব। 2 বছর 2দিনের জন্য নিয়ে গেলে, যদি 2 বছর আর নাও নিয়ে যায়, তাহলে আমি ওকে প্রেশার ক্রিয়েট করব না। 2 বছর সামনাসামনি কোথাও নিয়ে গেলেও চলবে, কোলাঘাট, বর্ধমান, এদিক ওদিক সামনাসামনি। কিন্তু অ্যাটলিস্ট এতদিন হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে, একটা তো ব্রেক চাই। উই নিড আ ব্রেক। সকলেরই একটা স্পেস চাই, ভালোবাসা না, একটা সময় চাই, একান্তে দুজনের মধ্যে একটা সময় কাটাতে হয়, অনেক গল্প করতে হয়, অনেক কথা আছে,
যেগুলো একান্তে বসে আমি বলতে চাই। গাড়িতে কি আর অত কথা হয়, তখন রাস্তায় জ্যাম, অমুক তমুক, গান চলছে, আমি ভিডিও বানাচ্ছি, চা আনতে যাচ্ছে, চা নিয়ে আসছে, চায়ের পয়সা দিতে যাচ্ছে, তার মাঝখানে বসে সেই এক, তারপর যেতে আসতে এতটা টাইম, আমার বাড়ি আসার তাড়া, তার মধ্যে যেন কিছুই হয়ে ওঠে না। মনের কত কথা জমে রয়েছে, কত কিছু বলার আছে, কত কিছু শোনার আছে, একটু টাইম চাই। তো যাই হোক, তোমরাও তোমরা যা, না তোমাদের বলবো না যে তোমরাও চাও যে আমি যাতে যেতে পারি, আমার ইচ্ছেটা যাতে পূরণ হয়, যে অ্যাটলিস্ট 2 দিনের জন্য, মানে যেরকম যেতাম আমরা যতবারই গেছি সেইটাই, সেরকমই গেছি, সেরকমই চাই, তার চেয়ে বেশি টাইম চাই না। একদম জীবনে প্রথম যখন দীঘায় গেছি তখনও যেই টাইমের জন্য গেছি, তারপরেও দীঘায় গেছি তখনও যেই টাইমের জন্য গেছি, তারপরেও গেছি দীঘাতে, মানে 5বারের মতন গেছি, 4 থেকে 5বার ওর সাথে গেছি। যতটা টাইমের জন্য গেছি ততটা টাইম পেলেই আমি অনেক হ্যাপি, আমার তার থেকে বেশি টাইম চাই না। তাহলে আমি অনেক খুশি হয়ে যাব, আর ওকে অনেক অনেক বেশি ভালোবাসতে পারবো। আমার মনে অনেক দিন ধরে ভালোবাসাটা থিতিয়ে গেছে, কমে গেছে, সেটা আরো বেড়ে যাবে, সম্মানটাও আরো বেড়ে যাবে। আর তাছাড়া এত বছর পার করার পর একটা সম্পর্কে এইটুকুনি তো আমার অধিকার আছেই।